সম্মানিত দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের বাংলা গল্প মরুভূমির কান্না। রহমান সাহেব একসময় এই ভূমিকে জানতেন সবুজ মাঠের মতো। শৈশবে বাবার সঙ্গে যেতেন গাছের ছায়ায় বসে গল্প করতে। মাঠের মাঝখান দিয়ে ছোট্ট একটা নদী বয়ে যেত। সেই নদীর জল ছিল স্বচ্ছ, ঠান্ডা আর জীবন ভরা। তখন ওই জমিতে ধান ফলতো, গবাদি পশু চড়ত আর শিশুরা হাসি মুখে খেলা করত। কিন্তু সময় বদলেছে। এখন চারিদিকে শুধু ধূসর বালির স্তূপ। নদী শুকিয়ে গেছে অনেক বছর আগে। গাছেরা দাঁড়িয়ে আছে কঙ্কালের মতো, পাতাহীন, নিঃসঙ্গ। রহমান সাহেব প্রতিদিন সকালে উঠে মরুভূমির এই শূন্যতা দেখেন আর দীর্ঘশ্বাস ফেলেন। গ্রামের অনেকেই চলে গেছেন শহরে, কিন্তু রহমান সাহেব পারেননি। তিনি বিশ্বাস করেন এই ভূমি একদিন আবার প্রাণ ফিরে পাবে। প্রতিদিন ভোরে তিনি তার ছোট্ট উঠোনের পাশে একটি শুকনো কুয়োর দিকে তাকিয়ে থাকেন। সেই কুয়ো একদিন জল দিত, আর এখন সেখানে শুধুই শূন্যতা। একদিন রহমান সাহেব একা বসেছিলেন সেই কুয়োর ধারে। হঠাৎ দূর আকাশে কালো মেঘ দেখা দিল। অনেক বছর পর যেন মরুভূমির কান্না আকাশ ছুঁয়েছে। বাতাসে ভেসে এলো বৃষ্টির গন্ধ। রহমান সাহেব হাত বাড়ালেন। প্রথম ফোঁটাটি তার তালুতে পড়ল। সেই ফোঁটা ছিল প্রতিশ্রুতির মতো, হয়তো এই মরুভূমি একদিন আবার সবুজ হবে। রহমান সাহেব মৃদু হাসলেন। দীর্ঘশ্বাস বদলে এবার তার চোখ ছিল আশা ভরা। মরুভূমির কান্না বৃষ্টি হয়ে ফিরে আসবে, এই বিশ্বাসেই তিনি বেঁচে থাকবেন, অপেক্ষা করবেন। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।